দেন এই হচ্ছে লুচি, আর এই হচ্ছে আমাদের চিকেন চাপ। শুধু শুধু লুচিটাকে একটু দেখি কেমন লাগে। হুম, লুচিটা অসাম হয়েছে। আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন, না খাইলে বুঝবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আর ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। সো আজকে গ্রামের এক নির্জন পরিবেশে, অনেকটা ভিতরেই বলা যেতে পারে, আমার কাছে খুবই জোস লাগছে জায়গাটা। সো এইখানে চলে আসলাম। আসলে ফুডটা আসলে কোনো ইস্যু না, বাট এই জায়গাটা খুবই সুন্দর। যদিও রাতের বেলায় আসছি অতটা বোঝা যাচ্ছে না, তারপরও যথেষ্ট মানে ভালো লাগতেছে আমার কাছে। আর লাইটিংগুলো ইয়া করছে, খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা, আর এটার নাম হচ্ছে ভানুয়া ফুড গার্ডেন। ব্যানারটার মধ্যে ওরকম লাইটিং করা নাই, যার কারণে এক্স্যাক্ট অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এখান থেকে শুরু করে একবারে ওই মাথা পর্যন্ত ভিতরটা মানে ওনারা অনেকটা স্পেস নিয়ে ইয়াটা করছে। ফুড মেনুতে কী কী আছে এখন ওরকমভাবে এক্স্যাক্ট বলা যাচ্ছে না, কারণ আমি এখনও মানে ওনাদের যে মেনুটা ওইটা চেক করি নাই। আর আপনারা ভিতরে ঢুকেই হাতের বাম পাশে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। এই ইয়ার লাইটিংগুলো খুবই সুন্দর করছে, এই যে গাছের সাথে লাইটিংটা খুবই ভালো লাগছে। আর আপনারা আসলে যে এখানে বসতে পারবেন, বসার ব্যবস্থা আছে। খুবই মনোরম পরিবেশ। এই যে অনেক আম গাছ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আম গাছ, হ্যাঁ। আমের দিনে আমও খেতে পারবেন। আর এই পাশে আপনারা ফ্যামিলি পার্সন যদি একসাথে অনেকজন আসেন বা বন্ধু বান্ধব, দেন এখানে একসাথে অনেকজন বসে কোনো পার্টি টার্টিতে ইয়া করলে এখানে সবাই বসে এনজয় করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে, সামনে ওই দিকটাতে গিয়ে মানে দিঘি বা পুকুরের মতো আছে, যদিও রাতে এখন দেখানো পসিবল হচ্ছে না। আপনারা দিনে আসলে এগুলা উপভোগ করতে পারবেন। এই যে এখানে পাশে বিশাল বড় একটা কদবেল গাছ আছে, অনেক কদবেল আছে গাছেতে, ঠিক আছে। অনেক সুন্দর লাগতেছে কদবেলগুলা লাইটের আলোতে, পুরো একবারে ফুইটা আছে। গাছটা অনেক বড়। সো আমরা ট্রাই করব এখন সামনে কোথাও যেয়ে বসার জন্য, দেন ফুড মেনুটা চেক করব ওনাদের এখানে আসলে এক্স্যাক্ট কী কী পাওয়া যায়, দেন তারপর খাওয়া ট্রাই করব। আচ্ছা, এই হচ্ছে ওনাদের খাবারের মেনু। আপনারা ফুচকা পেয়ে যাবেন 60 টাকা করে প্রতি প্লেট, চটপটি পেয়ে যাবেন হচ্ছে 50 টাকা করে, ঝালমুড়ি হচ্ছে 30 টাকা, হ্যাঁ। তারপরে হচ্ছে ফুল ডিম মুড়ি হচ্ছে 50 টাকা, ক্রিসপি চিকেন চিজ বার্গার হচ্ছে 150 টাকা। মানে ফাস্টফুড আইটেমগুলো মোটামুটি সব পেয়ে যাবেন। তারপরে চা কফি এগুলো পেয়ে যাবেন। আসলে ডেকোরেশন যে করছে আর কি ওরকম আহামরি না আর কি, সিম্পলের মধ্যে করছে আর কি। আর এইসব ইয়াগুলোতে এরকমই হয় আপনারা। তবে তবে মানে সব থেকে বেশি বেটার হবে যারা কাপল যারা আসবেন তাদের জন্য এই জায়গাটা বেটার হবে। বিশেষ করে সন্ধ্যার পরে মানে আপনারা ফুল প্রাইভেসিটা পাবেন। যদি ওইভাবে আমার বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, বাট আপনাদের ভালো লাগবে। এখানে টাইম স্পেন্ড করার মতো খুব ভালো একটা জায়গা। চাইলে দিনের বেলাও আসতে পারেন, বাট ওনাদের এটা মেবি ফুললি ইয়া হয় হচ্ছে বিকেল থেকে আর কি। 3টা 4টার পর থেকে এটা ফুললি ইয়া হয়। সো তখন থেকে আপনার রাত মেবি 10টা পর্যন্ত ওপেন থাকে, 10টা সাড়ে 10টা পর্যন্ত। আর আমি ফার্স্টেও তো ফুল ইয়াটা আপনাদেরকে ঘুরে দেখাইছি। বসার মতো যথেষ্ট প্লেস আছে। আপনার ফ্রেন্ড সার্কেল একসাথে অনেকজন আইসা এখানে বসে আড্ডা দিতে পারবেন। মানে মোটামুটি সব ধরনের ইয়াই করছে, বসার ব্যবস্থা করছে। মানে সিঙ্গেল কাপলদের জন্য করছে, তারপরে ফ্যামিলি পার্সন একসাথে দেখা গেছে 8-10 জন আইসা বসতে পারবেন, ওরকম ইয়ে আছে। আবার বন্ধু বান্ধব মনে করেন একসাথে 20-25 জন আইসা এক জায়গায় যদি বসতে চান সেটারও ব্যবস্থা আছে। সেটার জন্য বড় ইয়া করা হয়েছে, মানে ওই পাশে সব ধরনের ব্যবস্থাই আছে। তো আবার সামনে দোলনাও আছে। খাইতে খাইতে যদি মন চায় মনে করেন একটু দোলনায় যেয়ে দুলবেন, দুলে ঠুলে এসে আবার খাইতে পারবেন, হ্যাঁ। সব ধরনের ইয়াই আছে, বাট ভিতরে ইয়াটা খুবই ভালো। মানে গাছপালাগুলো, তারপরে কয়েকটা তাল গাছ আছে বড় বড়, লিচু গাছ আছে, আম গাছ আছে আর কি, ফলমূলের গাছ আছে অনেক। ফলের দিনে আসলে ফলও খাইতে পারবেন। সো ব্যাড লাক। মুড়িটার দিকে আর কি বেশি ইয়া ছিল আমার, বাট ওনাদের মুড়িটা শেষ হয়ে গেছে। মুড়িটা আর কি দিতে পারছে না, বাট চিকেন চপটা লুচিটা দিতে পারছে। আর এর সাথে আমরা পরে অ্যাড করলাম হচ্ছে একটা চিকেন চাউমিন। সো
ওইটা ট্রাই করব। সো সাথেই থাকবেন, খাবার আসলেই ডেফিনেটলি খাওয়া শুরু করবো আর আপনাদের সাথে টেস্টটা শেয়ার করব। সো ভিউয়ার্স, ফাইনালি আমাদের ফুড চলে আসছে। চিকেন চাপটা আসলে খুবই সিম্পল আর কি, আহামরি ওরকম যে হয়েছে বলা যাচ্ছে না। আবার অনেক সময় দেখা গেছে কিছু খাবার আর কি দেখতে একটু সিম্পল মনে হলো, খাইতে কিন্তু জোস লাগে, বাট খেলেই বোঝা যাবে আর কি কেমন। দেন এই হচ্ছে লুচি, আর এই হচ্ছে আমাদের চিকেন চাপ। চিকেন চাপটা আসলে খুবই সিম্পল। কি কি দিচ্ছে, চিকেন দিছে, পেঁয়াজ, আসলে ক্যাপসিকাম ইয়াঠে ওরকম কোনো কিছু দেয় নাই, টমেটো দিছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। দেন এখন খেয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। সো লুচিটা অনেক সফট আছে আর অনেক গরম। শুধু শুধু লুচিটাকে একটু দেখি কেমন লাগে। হুম, লুচিটা অসাম হয়েছে। আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন, না খাইলে বুঝবেন না। চিকেন চাপটা দিয়ে ট্রাই করে দেখি এটা কেমন লাগে। অসাধারণ হয়েছে চিকেন চাপটা। আমি ফার্স্টে কিন্তু বলছি যে অনেক সময় দেখা যায় যে মানে খাবার দেখতে খুবই সিম্পল মনে হইলো, মানে দেখলে মনে হয় না যে এটা এত টেস্টি হবে, বাট মুখে দিলে বোঝা যায় যে না, আসলে অসাম হয়েছে। তো চিকেন চাপ আসলে আমার নেয়ার ওরকম কোনো ইচ্ছাই ছিল না, আমি ভাবছিলাম মুড়িটা ট্রাই করবো আর চটপটি, বাট যে পরিমাণ গরম পড়ছে পরে আর চটপটি নেওয়ার সাহস হলো না। অসাধারণ হয়েছে, অসাধারণ। আর লুচিটাও অনেক টেস্টি হয়েছে, খুবই সফট, মুখে দিলেই সেই একটা ফিল পাওয়া যাচ্ছে। আর এরকম একটা পরিবেশে বসে খাইতে পারাটা খুবই ভাগ্যের ব্যাপার। আপনাদেরকে আবার একটু দেখাই, চার মনোরম পরিবেশ। বাট রিয়েলি আরেকদিন ট্রাই করবো আমরা দিনের বেলায় আসার। আর ওই পাশটাতে ইয়ে আছে, বড় পুকুর দিঘির মতো আছে, ওইখানে অনেকে বড়শিতে মাছও ধরে। সো আমরা ট্রাই করবো একটা বড়শি নিয়ে আসার জন্য, একটু আর্লি আসবো বিকেলবেলা। দেন পুকুর পাড়ে ওইখানে কিছুটা সময় কাটাবো, টাইম স্পেন্ড করব। পরে এই দিকটাতে এসে আর কি খাবারের জন্য অর্ডার করব, খাবারের ট্রাই করব আর কি। আর আমরা এখন যে টাইমটাতে আসছি অনেকগুলো খাবারই এখন পাওয়া যাচ্ছে না, বাট আর একটু আপনারা যদি আসেন একটু আর্লি আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে ওনাদের যে মেনুতে যে আইটেমগুলো আছে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো খাচ্ছি আর চাউমিনের জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দেন আমি ট্রাই করবো এখানে একটা চা ট্রাই করার জন্য। এখানে চাটা মেবি ভালোই হবে। সো আগে এটা শেষ করি, সাথেই থাকবেন। সো চিকেন চাপ আর লুচি অলমোস্ট খাওয়া ডান, অসাধারণ ছিল। আর খেতে খেতে চাউমিনটাও চলে আসছে, আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে চাউমিন, দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে, জানি না খেতে কেমন হবে। সো ফাইনালি এখন খেয়ে ট্রাই করার পালা। এটা দেখেন খুবই স্পাইসি আর জুসি, হ্যাঁ, দেখতে খুবই লোভনীয় লাগছে। সো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। না, চাউমিনটা মোটামুটি হয়েছে আসলে, অতটা যে ভালো হয়েছে বলা যাবে না। আসলে ব্যাপারটা কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল, মানে চিকেন চাপটা আর কি দেখা মনে হয়েছে খুব একটা টেস্টি হবে না, বাট ওইটা খায়া খুবই মজা পাইছি। লুচিটাও মাশাল্লাহ অসাধারণ ছিল। বাট চাউমিনটা দেখা মনে হয়েছে অনেক টেস্টি হবে, বাট একবারে খারাপ না, চলে। বাট আমার কাছে বেটার লাগছে চিকেন চাপটা, লুচিটা অসাধারণ লাগছে।
চাউমিন লাস্ট খাইছিলাম হচ্ছে আমরা হাংরি জোনে, খুবই অসাধারণ ছিল, বাট ওইটা এখন বন্ধ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আর আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন এখানে। আর ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে রাখবেন, দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।